ইয়াহইয়া আলাইহিস সালামের জীবন সংক্রান্ত বিষয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ কথা শুনবো। প্রফেট সিরিজের 23তম পর্বে আমরা চলে এসেছি। ইয়াহইয়া আলাইহিস সালাম হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের একমাত্র পুত্র সন্তান, যিনি একেবারে বার্ধক্যজনিত অবস্থায়, একেবারে বৃদ্ধ অবস্থায়, দাড়ি চুল যখন পেকে সাদা শুভ্র হয়ে গিয়েছিল, সেই সময় যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই দোয়া করার সময় আল্লাহ তাআলা যাকে পৃথিবীতে পাঠালেন তাকে সন্তান করে, তিনি হলেন ইয়াহইয়া। একটি এক্সেপশনাল বিষয় হলো ওনার নামটা আল্লাহ তাআলা নিজেই রেখে দিয়েছেন। মায়ের গর্ভে আছে, মাত্র আসছে মায়ের গর্ভে, মাত্র পদার্পণ করেছেন, সেই সময় আল্লাহ তাআলা সুসংবাদে জানিয়ে দিয়েছেন যে হে জাকারিয়া, তোমাকে আমি একজন পুত্র সন্তান দান করব যার নাম হলো ইয়াহইয়া। তাকে নবুয়ত এবং রিসালাতের ঘোষণা দিয়ে, দায়িত্ব দিয়ে আমি এখনই অ্যাসাইন করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এমন তার কারোর জন্য হয়নি। শুধু তাই নয়, আল্লাহ আয়াতে বলে দিয়েছেন যে তার নাম ইয়াহইয়া, এটা এমন একটি আমি নিজে পছন্দ করেছি, চয়েস করে রেখে দিয়েছি। ইয়াহইয়া নামের এই নাম এর আগে বিগত সময়ে এই পৃথিবীতে আর কেউ রাখেনি। এই প্রথম ইয়াহইয়া যে নামটি আমি চুজ করলাম, আমি আল্লাহ তাআলা নিজে, সেটা তোমার সন্তানের নাম আমি রেখে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় সুধী, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের একমাত্র সন্তান এবং ঈসা আলাইহিস সালামের ছিলেন মামু। ওনারা ছিলেন মামু এবং ভাগিনা। উনি এমন একজন মানুষ ছিলেন যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই অ্যাসাইন করে তার গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিয়ে দিলেন। সমস্ত নবী রাসূলদের জীবনী খুললে একজন নবী শুধুমাত্র কুমার ছিলেন, চিরকুমার ছিলেন। তিনি হচ্ছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনি জীবনে কখনো বিয়ে করেননি। একজন মাত্র নবী, তিনি বলেছেন আমি বিয়ে করব না। তিনি ইবাদতের মধ্যে এমন ভাবে মশগুল থাকতেন, কখনো বিয়ের যে টেন্ডেন্সি, চিন্তা, স্ত্রীর লোভ, স্ত্রীর লালসা, এই টেন্ডেন্সি তার মাথায় তিনি কখনো আনতেনই না। সুবহানাল্লাহ। আপনি দেখবেন এটা ভিন্ন একটা টেন্ডেন্সি। আপনি যদি সার্বক্ষণিক বসে বসে খারাপ ভিডিও দেখতে থাকেন, খারাপ চিন্তা করতে থাকেন, স্ত্রীজনক চিন্তা করতে থাকেন, তখন আপনার শুধু ওইটাই শুধু মাথায় আসবে, ওটাই আপনার মগজে শুধু চলে আসবে। আপনি বিয়ে 2টা না 3টা না 4টা করার পরেও এরপরে যদি অভ্যাস খারাপ হয়, ওই দিকেই শুধু চলে যাবে। আর আপনি যদি আপনার এই চিন্তা টেন্ডেন্সিকে আপনি চাকরির উপরে খাটান, আপনার প্রধানের দায়িত্বে খাটান, ইমামতির জায়গায় খাটান, ওয়াজ মাহফিলে খাটান, দেখবেন আপনার টেন্ডেন্সিটা এখানেই বেশি ঘাটছে। বাড়িতে স্ত্রী সন্তান, এখন দেখতে হবে দেখি, একটু খোঁজ নিতে হবে তাই নেই, বাজার একটু করতে হবে তাই করি, কিন্তু আপনার টেন্ডেন্সি কিন্তু ওই জায়গায় বসে নেই। মানুষ তার চিন্তা টেন্ডেন্সি যেই জায়গায় নক করে, তাকে আল্লাহ তাআলা সেই জায়গার যোগ্যতা পরিমাপ বাড়িয়ে দেন। যেই লোকটা নাইট চাকরি করেন, ওনার সারা রাত জেগে থাকার অভ্যাসটা তার অনেক, কিন্তু একজন মানুষ তাকে দেখে অবাক হবেন যে কি করে উনি সারা রাত সজাগ থাকে, এটা তো আমার পক্ষে সম্ভব না। উনি ওনার পেশাটাকে সেভাবেই বেছে নিয়েছেন, এটাই তার টেন্ডেন্সি, এটাই তিনি পারেন। একজন মেসিয়ারকে দেখে স্বাভাবিকভাবে অন্যান্য মানুষ চিন্তা করবে যে আরে বাবা, 15-20 জন মানুষ একত্রে খেলো, যাওয়ার সময় সে একসাথে সব টাকা বলে দিল, ওনার 80 টাকা, ওনার 70 টাকা, 120 টাকা, 125 টাকা, সবটা ঠিকঠাক মতো হয়ে গেল, কি করে পারলো? ও তার চিন্তা টেন্ডেন্সিটা এই জায়গায় খাটিয়েছে। একজন শিক্ষক, তিনি চিন্তা করলেন আমার ছাত্র কি করে ভালো করতে হবে, তার টেন্ডেন্সি অনুযায়ী সে কিন্তু সামনে দিকে এগাচ্ছে। সম্মানিত সুধী, ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন নবী রাসূলদের মধ্যে একমাত্র চিরকুমার। উনি জীবনে কখনো বিয়ে করেননি, বিয়ের চিন্তাও তিনি করেননি। আল্লাহ তাআলা তাকে 7 বছর বয়সের সময়ই নবুয়তের চিন্তা চেতনা তার মাথায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন তার বয়স 7, সেই সময় থেকে তিনি ইবাদতের মধ্যে এতভাবে নিমগ্ন থাকতেন, লগের অন্যান্য বাচ্চারা বলতো ইয়াহইয়া খেলতে আসো, চলো মাঠে যাই, তিনি বলতেন না, আমরা কি খেলার জন্য জন্মগ্রহণ করেছি নাকি, খেলতে যাব না। উনি কখনো খেলতে যাননি, বরং উনি সেই সময় মসজিদে চলে আসতেন, সালাত আদায় করতেন, আল্লাহকে ডাকতেন। যেই সময়ে বাচ্চা মানুষগুলো মসজিদে আসার কথা না, নামাজ পড়ার কথা না, আল্লাহকে ডাকবার কথা না, আল্লাহকে চিনবার কথা না, এমন একটি সময় এসে তিনি মসজিদে সময় কাটাতেন, নামাজ আদায় করতেন, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূলদের মধ্যে সবচেয়ে ইবাদত বন্দেগী বেশি যিনি করেছেন, উনি হলেন তার মধ্যে অন্যতম একজন, যিনি তার ইবাদত বন্দেগীতে সময় কাটিয়ে দিতে গিয়ে জীবনে বিয়ে করবেন, সংসার করতে হবে, এই চিন্তাই টেন্ডেন্সি তিনি ভুলেই গিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এবার সরাসরি কোরআন থেকে জানবো। সূরাতুল আনআম 85 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন। এখানে আল্লাহ তাআলা 3 জন নবীর নাম উল্লেখ করে বলেছেন যে ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, 3 জন নবীর নাম উল্লেখ করে স্পেশাল ভাবে আল্লাহ বলেছেন যে কুল্লুম মিনাস সালিহিন। এই কয়জন নবী, এরা আলাদাভাবে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত, নেককার রাসূলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তার মানে এত নবী রাসূল, এদের মধ্যে এক্সেপশনাল করে, আলাদা করে এই 3 জনের নাম ডেডিকেট আল্লাহ তাআলা করেছেন। সম্মানিত সুধী, এরপর আল্লাহ বলেছেন যে
জাকারিয়া আলাইহিস সালাম আমি আল্লাহর কাছে যখন দোয়া করতেছিল তখন সেই সময় আমি এই ইয়াহইয়াকে আমি কবুল করেছি। আল্লাহ বলছেন যে ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি জাকারিয়ার দোয়া কবুল করে ইয়াহইয়াকে আমি দিয়ে দিয়েছি। তার মানে হলো ইয়াহইয়া হলো তার বাবা এবং মায়ের দোয়ার ফসল। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত সুধী, উনি ওনার সুসংবাদটি আল্লাহ কখন দিলেন? তার বাবা যখন নামাজ আদায় করতেছিল, জাকারিয়া আলাইহিস সালাম যখন নামাজ আদায় করতেছিল, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। আল্লাহ বলছেন আমি ইয়াহইয়ার সুসংবাদটা দিয়েছি নামাজের মধ্যে। যখন তার বাবা জাকারিয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছিলেন কান্নাকাটি করে কায়মানে বাক্যে, তখন নামাজের মধ্যেই আমি তাকে মেসেজ করলাম, জানিয়ে দিলাম, বললাম যে আমি তোমাকে একজন পুত্র সন্তান দান করে দিলাম, যার নাম হবে ইয়াহইয়া।